বছর ধরে, বহু যুগ ধরে আমরা অনেক কষ্ট করছি, অনেক কিছু চাওয়া পাওয়া রয়ে গেছে, পূরণ হয়নি। এখন বলেন, মেয়ে হিসাবে কথা বলবো না মন্ত্রী হিসাবে কথা বলবো? মেয়ে হিসাবে কথা বলবো, বিটি হিসাবে কথা বলবো। বিটি তো বাপের বাড়ি আসছি না? সবাই মিলে 5 মিনিট একটু বিটির কথা শুনি, 5 মিনিট বিটি হিসাবে, 5 মিনিট মন্ত্রী হিসাবে কথা বলবো। বিটি হিসাবে আসছিলাম বাপের স্বপ্ন সফল করতে, এসেছিলাম। স্বপ্নের পথে চলা কি শুরু হলো? ঘরে ঘরে গেছি, মাঝে মাঝে হেঁটেছি, কাদা পেরিয়ে গেছি, রাস্তা পেরিয়ে গেছি, ঘরে ঘরে গিয়ে বলে এসেছি, আল্লাহ তাআলা যদি সামর্থ্য দেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে যতগুলো উন্নয়ন হবে আমি মাথায় করে সেই উন্নয়ন আপনাদের জন্য নিয়ে আসবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে সরকার গঠনের 15 দিনের মাথায়। সেই ফ্যামিলি কার্ড নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদের মাঝে, আপনাদের সন্তান হিসেবে। প্রতিশ্রুতি কি পূরণ করলাম? করেছি পূরণ? সবে শুরু। আগামী 5টি বছর সন্তান হিসেবে আপনাদের কাছে আসব। আপনাদের কাছে গিয়ে যত প্রতিশ্রুতি আমি দিয়ে এসেছি, মায়েদের কাছে, বাবাদের কাছে, ভাই বোনদের কাছে, কাকা কাকিমাদের কাছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি পূরণ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই ফ্যামিলি কার্ডের যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি, এটা আপনারা সকলে জানেন। একটি পরীক্ষামূলক প্রজেক্ট যখন হয়, তখন এই পরীক্ষামূলক কেন বলা হয়? কারণ এখানে অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে, এবং আমরা যখন দেখি যে একটি বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আমাদের কাজ করতে হবে, তখন আমরা কয়েকটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই কাজটি শুরু করি, বোঝার জন্য যে কাজটি কিভাবে করলে অত্যন্ত চমৎকারভাবে, সুশৃঙ্খলভাবে, নির্ভুলভাবে করা যায়। আমরা এই প্রজেক্টটি করার মাধ্যম দিয়ে এখন বুঝতে পারছি যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি মনোযোগ দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আরো সঠিক নজর দিয়ে কাজটিকে সম্পন্ন করতে হবে। আজকে বাংলাদেশের 14টা ইউনিটে এই প্রোগ্রাম শুরু হয়েছে, এবং আগামীকালকে থেকে কিন্তু এই ডাটা কালেকশন, প্রত্যেকটা তথ্য যে সংগ্রহ প্রক্রিয়া ছিল, একইভাবে চলতে থাকবে, এবং সমগ্র বাংলাদেশে একইভাবে আগামী মাসেও কিন্তু এবার আমরা সারা বাংলাদেশে 37,000-এর উপরে মহিলাদেরকে, একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে, নারীদেরকে কার্ড পৌঁছাতে পেরেছি, এবং ইতিমধ্যে টাকাও পৌঁছে গেছে। এবং আগামী মাসে এই 37,000 সহ আরো 37,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, আরো কিন্তু এই কার্ড টাকা সহ আপনাদের কাছে পৌঁছে যাবে। এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন, মঞ্চভূমিষ্ঠ যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের ঘরে ঘরে গিয়েছে আপনাদের তথ্য নির্ভুলভাবে নিয়ে আসার জন্য এবং সেই মোতাবেক কাজগুলো সম্পন্ন করার জন্য। আগামী মাসগুলোতে কিন্তু একইভাবে কাজ করবেন, এবং পুরো বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আপনাদের সেবায় নিয়োজিত থেকে আপনাদের ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ করবেন। এই কাজের জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল প্রজেক্টকে সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে 2,500 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ওয়ালেটে পৌঁছে গেছে, তাদের অনেকের কাছ থেকে আমি টেলিফোন পেয়েছি যে তারা কার্ড পেয়েছে, আমরা কেন পেলাম না, তারা টাকা পেয়েছে, আমরা কেন পেলাম না। এখানে আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করতে হবে, এই কার্ডটি ক্রমান্বয়ে আমরা সকলে পাবো, আমিও পাবো। এই কার্ডের অধিকারী আমিও, আমার পাশে বসে আছেন জেলা প্রশাসক মহোদয় আসমা আপা, তিনি এই কার্ডটি পাবেন, কিন্তু এটি পর্যায়ক্রমে আসবে। আমরা 5টি ভাগে ভাগ করেছি, যাদের অত্যন্ত বেশি প্রয়োজন, যাদের মোটামুটি প্রয়োজন, যাদের এখন হলে চলে, যাদের না হলেও চলে, আবার যাদের এই কার্ডের কোনো প্রয়োজন নেই। এই 5টি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে আমরা এই কার্ডগুলোকে মানুষের কাছে পৌঁছে দেব। এই মুহূর্তে লালপুর উপজেলার 2 নম্বর শিফট ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে
যে মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাদের কাছে এই কার্ডগুলো পৌঁছে গেছে, কার্ডের টাকাটি পৌঁছে গেছে। এটি বাংলাদেশের বর্তমান সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনের ম্যানিফেস্টো ছিল সেই প্রতিশ্রুতি একটি বিরাট অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি বলে আমরা মনে করছি। এটা বর্তমান সরকারের একটি অনেক বড় সাফল্য। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দল মত নির্বিশেষে কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। আপনারা প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে একটি 5 সদস্য বিশিষ্ট পরিবারে কর্ত্রী হিসেবে আপনারা এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন এবং সেটা পেয়ে যাবেন ক্রমান্বয়ে। খালি আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি, লালপুর বাগানপাড়া উপজেলা সহ নাটোরের 4টি যে আসন রয়েছে, রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, সবগুলোতে ক্রমান্বয়ে এই কার্ডের কাজ শুরু হবে এবং এই কার্ড পৌঁছে যাবে, উপকারভোগীরা টাকা পেয়ে যাবে। সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। এবং যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমি আর বেশি কথা বাড়াবো না। আজকে সকালে আপনারা দেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কড়াই বস্তি সংলগ্ন চিনটি মাঠ থেকে এই ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেছেন এবং তারপর থেকে সারা বাংলাদেশে এই পাইলট প্রজেক্টের যে আওতায় এসেছে প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ডের 2,500 করে টাকা পৌঁছে গেছে। আমরা সকলে মিলে বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে এই বিশাল কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা সকলে মিলে বর্তমান সরকারকে সহযোগিতা করুন। বর্তমান সরকার আপনাদের সেবক হয়ে দায়িত্ব পালন করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে।